অডি গাড়িতে লাল নীল বাতি, ভুয়ো শংসাপত্র এবং ক্ষমতার খেলা, এই সব কিছুর নেপথ্যে রয়েছে এক নাম, আইএএস প্রবেশন অফিসার পূজা খেদকর। পূজা খেদকর লোকসভা প্রার্থীর মেয়ে হয়ে কিভাবে দুর্নীতির অন্ধকারে ডুবে গেলেন তিনি। জানুন কিভাবে শুধুমাত্র ভুয়ো ক্যাটাগরি দিয়েই পেয়েছিলেন সরকারি সুযোগ সুবিধা, কিভাবে সবার নাকের ডগায় একের পর এক কাণ্ড ঘটালেন আর তা কেউ টেরও পেলেন না। তার বিরুদ্ধে ওঠা ঝুড়ি ঝুড়ি অভিযোগের নেপথ্যে কোন রহস্য? পূজা খেদকরের জীবনের এই চাঞ্চল্যকর কাহিনী আপনাকে অবাক করে তুলবে। পূজা খেদকর, যার বাবা লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন, আর তারই মেয়ে হয়ে দুর্নীতির অন্ধকারে লিপ্ত হয়েছিলেন এই পূজা। ভুয়ো শংসাপত্র ব্যবহার করে নিয়েছিলেন একাধিক সরকারি সুযোগ সুবিধা। তারপর ধরা পড়তেই কি হলো এই পূজা খেদকরের? জানিয়ে রাখি, ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক ছিল 821। পুনেতে একজন সহকারী কালেক্টর হিসেবে পোস্টিং পেয়ে কাজ করছিলেন একজন প্রবেশনারি আইএএস অফিসার হিসেবে। কিন্তু এখানেই ঘটে যায় বিপত্তি। সাধারণত একজন প্রবেশনারি আইএএস অফিসার যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন, পূজা যেন তার থেকে কিছুটা বেশি পেয়েছিলেন। প্রথমেই চোখ পড়ে তার গাড়ির ওপর। তার অডি গাড়িতে জ্বলজ্বল করতে দেখা যায় লাল নীল বাতির আলো, সেই সঙ্গে মহারাষ্ট্র সরকার লেখা বোর্ডও, যা কখনোই একজন প্রবেশনারি আইএএস অফিসারের গাড়িতে দেখা যায় না। এখানেই শেষ নয়, অ্যাডিশনাল কালেক্টরের অনুমোদন ছাড়াই তার অফিসের আসবাবপত্র সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে। এই পূজার গুণকীর্তির বহর যে শেষই হতে চায় না। দিতে হবে লেটার হেড, রাখতে হবে নেম প্লেট, এমনকি দিতে হবে ভিআইপি গাড়ির নম্বরও। পূজা এমনটাই নির্দেশ দিয়েছিলেন রেভিনিউ অ্যাসিস্ট্যান্টকে, অর্থাৎ সিনিয়ররা যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, তাকেও ঠিক তেমনই সুযোগ সুবিধা দিতে হবে বলে জানিয়েছিলেন পূজা। এই পূজার গুণের কথা যত বলা হবে ততই যেন কম বলা হবে। এই চাকরি পাওয়ার জন্য নানা রকম ছলের আশ্রয় নিয়েছিলেন তিনি। আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির আয়ত্তায় পরীক্ষা দিয়ে এই পোস্টিং পেতে চেয়েছিলেন তিনি। এরপর এসব পরীক্ষার জন্য দিল্লির এইমস ডেকে পাঠালেও করোনা ভাইরাসের দোহাই দিয়েছিলেন এই পূজা খেদকর। এ সমস্ত করে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই পরীক্ষায় বসেছিলেন বলে অভিযোগ পূজার বিরুদ্ধে। কি ভাবছেন, এত কিছু করার পরও তাকে ছেড়ে দেওয়া হবে? কখনোই না। জানেন কি করা হয়েছিল পূজা খেদকরের সঙ্গে? সমস্ত বিষয়টা জানাজানি হতেই মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত পূজাকে ওয়াসিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে।